সকালবেলা একটা কাম করছো, তাই কামটাও বিফল হয়েছে। মুরগি বের করছে, মুরগি খাঁচার বাইরে বেরিয়ে গেছে গা। ধরা খালি ধরা দিব। নমস্কার। চোখের মধ্যে খামচা দিছে। আরে যন্ত্রণা রে। গেল কে তুমি এর আগে ই করো নাই কে আটকাও নাই কে? আটকাইছি তো বুকলা যাবে রয়েছে না সরিয়ে কোন যাবি? এক হাত দেখি ধরন যা তাই কর। হ্যাঁ সর হতালে এক হাত না ধরালে তাহলে মুরগন খাদাই গেরা না হি এনে যাইব না তো তুমি না হিনো এটা না আমি ধরিমু উসা করন না গো না হ এনে তুমি না হিনো এক হাত ধরাবে না তাও খালি কারবার নাইছে তুমি আহো নাকে হাজিরা হাজিরা কাম বাবা বাবা ওই ওন্দে যাও দেখে তো তাই তো ওন্দে বেরোয় দেখো কাঠের খন্ড নিয়ে আহি সেটা হালাইছে ওরা যাইব না ওরা তো খালি নেট ছিঁড়ে রাখো ওই সেই যেটা বারাত দিতে ওই দে শিলে দিই বুঝি তাও তো আটকাও নেই দরজা তো আটকাও নেই ভিতরে গেল গা ব্যক্তি সকালবেলা ভালোই রান বানাইল না তোমার দোষে আর এদিকে সিজনালি ফুল দেখে নাই যে শীতের দিনে ফুল আহে নাই আর এখন যে একটু শীত কমছে আর এখন গাছ ভর্তি ফুল আহে নিচের দিকটা খালি দেখে নাই যে কত ফুল পড়ে রয়েছে তারপরেও কিন্তু প্রতিদিন ফুল ছিঁড়া হয় তারপরেও এতগুলো বেশি যে একদম একেবারে বুঝাইয়া পরে থাকে আস্তে আস্তে আরও ওইব আর এদিকে যে কর্তামশাই বেরোইল ডিউটিতে বাজারে যাইব না নেই যাও খালি সারে অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে প্রাইভেট বন্ধ একটা প্রাইভেট আসাল তাও সারে স্কুলে যাইতে সময় বলে ব্যথা পাইছে নিয়ে আজকে পড়াইব না সকালবেলায় কুয়াশা এত কুয়াশা শীতের দিনের মতনই কুয়াশা পড়ছে কিন্তু গরম কিন্তু আছে একদম না থাকলে অকুল 2 দিন পোলাই নেবেন স্যার তুমি বেতে থেকে নড়ার না না দেশের যে পরিস্থিতি যে যুদ্ধ নিয়ে তেল পাওয়া যায় না মানুষের সিরিয়াল আমার আবার সিরিয়াল নেই চললে যান যায় খুব সুবিধা তোমারও সিরিয়াল আছে পাম দেন নাকি ওই তেলের সাশ্রয় ভাবতাম থাকতো না দেশে হ্যাঁ দেখি সাইকেল ব্যবহার করে খালি হ্যাঁ সাইকেল ব্যবহার করবো আমি আর চালান ঠেকা আমার শখ আসাল খুব চালানি করেন ফেললে কি আমার কুবাইছে ভালো হয়েছে মাটি দিয়ে জল দিয়ে নিয়ে একটু মাটি এলো ই করে দেন না চল তোমার সেরমরে হয় মাটির মধ্যে ঘাস হয়েছে প্রচুর বৃষ্টি হাতে তারপর গাছগুলো সুন্দর হয়েছে মানে এই বাড়িতে তো বাড়িতে থাকি না তো আমার কইছে যে কয় যে মরিচ গাছ টাছ বুইনো আমিও জানি যদি এখন আহি যে একটা খেয়ে হারি গাছের তা মানে কুমড়া গাছও বুনবার গেছি তো কুমড়া গাছও বুনবো তো কটা গেলেই কেন যে একটু বাইরের আবহাওয়াটা দেখে কি অবস্থা এত পয়সা পড়ছে দেখেন যতই বাড়ি ছেড়ে বেরিয়ে নিছি আর ততই চারিদিকে কিরকম কুয়াশা হুইল পাউডার নিয়ে হোক বুঝলা
কয়টা উস্তে নিয়ে হবে তো বুধবার হইছে তো ফোন আছে বাসা পাইছে নাকি কয়টা দিতে নাকি সাজনা দেখে আসতাম তুমি তার মারিনের সময় পাও না কোন সময় দেখেন কি অবস্থা চারিদিকের একেবারে কুয়াশায় খালি যাতা ওই দিবে মাছ কটা হ্যাঁ আছে না কটা দিবে না পাইছো আহমু কে তো বই রেছো কে সকালবেলাই মশার কামড় খাবেন নিগে দেখে কি মনে হচ্ছে না প্রচন্ড শীতের সকাল একটা হালকা হালকা বাতাসও আছে কিন্তু গরম কিন্তু ঠান্ডা কিন্তু একদমই নেই কুয়াশা দেখলে কি হবে কিন্তু একেবারেই গরম খালি ঠান্ডা মোটেই নেই ভালো না রে এত কুয়াশা চৈত্র মাসে কুয়াশা লক্ষণ ভালো না তো সকালবেলা আজকে একটা অন্যরকম একটা জিনিস খাওয়ামো তো কর্তামশাই এই খেতে থেকে এইরকম ডিমগুলো আনছে তো আপনারা একটু কোন তো এটা কি এর ডিম 3টে ডিম ভেঙে নিছি আর এই একটা ভাঙে নেই তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম ছোট ছোট ডিম দেখতে অনেক সুন্দর দেখা যায় এই যে ভিতরটা কত স্বচ্ছ তো এগুলো হলো ডাহুক পাখির ডিম তো ডিম আপলোড করে দিম আজকে আজকে ডাহুক পাখির ডিম খাবি রে মুরগির ডিম খাস ছোট ছোট ডিম দিকে লুব বানছি না দেখতে খুবই সুন্দর দেখা যায় সেট 150 মানে একটা ডিমের নাগালি বড় ডিম একটাই তো তারি হয় আর তো ছোট ছোট ডিম ছোট হলে কি কিন্তু দেখতে কি সুন্দর দেখা যায় তাও তো দুইজনে রয়ে যাবো আর আমার তো ওরা তো তখন নাগাল তোই নেই যে আমি হ্যাঁ দেখি খামো খালি দুইজনে সেই সুন্দর খেয়ে গেল
আজকে সকালবেলা হলো এই ডাহুক পাখির ডিম আর আলু সিদ্ধ। তো এই হলো আলু সিদ্ধ, পেঁয়াজ দিয়ে শুকনো মরিচ দিয়ে মাখলাম, আজকে একবার হাত দিয়ে মাখলাম, সেই মজা হয়েছে। দেখেই মনে হয় কি আলু না দিছ গোলালু আর আর কিছু নেই তো কালার মরিচ ও ভাত দেখে তো ডরাইবো, খারাপ ভাত হাসিয়ে নেই পুলার নিয়ে এক থালের মধ্যে বাড়ছি গরম। মানুষের ডরে লেগে আমি তো ডরি মানে ভাতে আমার দিকে কাপ পানেছে যে আমাকে তো খেয়াল লাগবে হন রাখো ভাতটা হাসিয়ে দিই। ডরি বানিয়েছে সে ডরি তুমি ব্যাঙ্গে থাকলে গরম থাকে, তাই তুমি খালি বাড়ি ঠান্ডা হবে না, খেতে আরাম পেবে। আবার এত ঠান্ডা ভাত ওগুলো ভালো লাগে না, একটু হালকা জানি মাখন যায়। বেশি ঠান্ডা হলে ভাত খাইতে সিদ্ধ ভাত নাও নাও নাও, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। খামই তো ভালো হয়েছে, ডিমটা বাইজে হারাহারি নেই, তার নগে নগে হয়ে পড়ছো, গরম গরমই খেয়ে পারলা। ডিমের আলাদা একটা গ্রান আছে, আমরা যে মুরগি ডিম খাই এরকম না, যে বাসনা একটা নাই বানিয়ে এটা অন্যরকম আবার অন্যরকম অন্যরকম কয় খাই তো মজা খাইছো? যে খাবে না চিনাই দাও না নো বাবু তুই কাছে অন্যরকম নাকি? মুখ দেখো মজা আলাদা আহ, হাসে ডিম তো ডিমই, ডিম আবার অন্যরকম হয় কেমনি? বেশ অন্যরকম না। তা এটা স্বাদ বেশি না ডিম, মুরগির ডিম স্বাদ বেশি? এটা দিবি। তে তো খালি পাইলে খালি আনবা, ধান ধান খেতে ঘুরবা আর পাইলে। বাসাটা দেখো সুন্দর করে বাসাটা বানাইছে দেখে নে অন্য সময় আবার মানে খুব দেখো সুন্দর করে হাজিয়ে তারপরে খেতে যখন ঘুরবা দেখবা, যখন কিনি পাখির বাসা দেখবা, মানে ধান পাতার মধ্যে বাসা বানাইছি, ধান পাতা দিয়ে বাসা বানিয়ে ওই জায়গায় থাকে। তো আবার যখন যাইবে খেল রাখো কোন খেতে বানাই, তখন আবার দেখিও খাওয়া দাওয়াটা শেষ দেও। বাড়িতে আইতে না আইতে দেখেন শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি। Venga, ya me voy a gas. Duérame, Rocamero, duérame, Ramfundo Mujer, duérame. Dame, duérame, ঘর তো আমি সব থেকে মজবুত করতে পারতাম। কি দুর্যোগ আরম্ভ হয়েছে, পুরা সন্ধ্যা, পুরা ঝড় তুফান, বাইরে যাওয়ার মতো অবস্থা নেই, ঘরের ভিতর বহাবে একটা একটু উঠে বানিয়েছি।
বাবা রে পুরো দুটো বুঝে এই কোম্পানিতে যে শব্দ অনেক ছোট ছোট শিলাবৃষ্টি হইল কিন্তু অন্ধকার আছিল এই কারণে দেখা যায় নাই অনেক পড়ছে ছোট ছোট এই যে সিটিয়ে যাচ্ছে এই যে এখন হলো দুপুরবেলা কালকেও ঠিক এইরকম সময় রান্নাবাড়ি করে বানিয়েছিলাম তো আজকে রান্নাবাড়ি করে বানিয়েছি হলো সাজনা দিয়ে আলু দিয়ে তরকারি দেখি রুই মাছ আর এখানে হলো বেগুন ভাজি বড় বড় করে ভাজছি একেবারে চাকচাক করে একটা বেগুনে যে বড় বড় খণ্ড দিছি খালি গুল গুল করে অনেক বড় বড় হয়েছে তো কালকে ভিডিওটা করছিলাম অন্যভাবে তো কালকে তো কারেন্টটা ছিল না ঝড় বৃষ্টি হয়েছে প্রচুর যার কারণে ভিডিওটা দিতে পারিনি তো আজকে আবার দুপুরবেলা থেকে শুরু করলাম তো কালকে এই সময় একটা মানে খারাপ একটা সংবাদ শুনছিলাম একটা নিখুঁত সংবাদ যারা আমাদের বাড়িতে কাজ করে ধানের দিনে দেখবেন আগে 1 বছর আগের আমার গতবারের ভিডিও দেখলে দেখতে পারবেন যারা আমাদের বাড়িতে ধানের সময় কাজ করে তো ওইখানকার একজন বয়স্ক মানুষ যারা আমার বাড়িতে নিজেদের মানে বাড়ি মনে করেই থাকে এবং আমিও তাদেরকে নিজের বাড়ির মানুষই মনে করি এরকম মনে করেই তারা আমাদের বাড়িতে থাকে এবং থেকে কাজকর্ম করে তো হঠাৎ করেই তার ছেলে আইসি কালকে এমন সময় আইসা নিয়ে কোবানিছে যে তার বাপের যে 4.5 মাস ধরে কোনো খোঁজ খবর নেই পাওয়া যাবে না নেই তো বলেন আমি রান্নাবাড়ি করবানিছি এমন সময় যদি এরকম একটা খবর শুনি তাহলে কি ঠিক থাকা যায় যে মানুষটা আমাদের বাড়িতে এ নিয়ে চলে গেছে আমাকে বাড়িতে কয়ে গেছে যে আমি এই বাড়ি যাবো তো বাড়ি যাবো কয়ে যে বাড়িতে থেকে বেরোইছে আমাকে বাড়িতে থেকে আর উনি আর বাড়িতে যায়নি তাহলে কীরকম লাগতে পারে তার কাছে মোবাইলও নেই কোনো কিছু নেই মানে আমরা শেষ পর্যন্ত খবরটাও শুনতে পারিনি যে তিনি বাড়িতে গেছেন নাকি আর তাছাড়া যাদের ফোন নাম্বার আছে তারাও মোবাইলটা ধরে নেই যার কারণে আমরা খবরও শুনতে পারিনি তো আমরা ভাবছি হয়তো উনি বাড়িতে গেছেনি তো এরকম একটা খবর দেওয়ার পরে মন মেজাজটা ভালো হইল না আর বিকেলবেলা থেকে ঝড় বৃষ্টি শুরু হলো তো চলেন যাই দেখে আপনাকে কীরকম ঝড় বৃষ্টিটা হয়েছে তো তার আগে কালকের আবহাওয়াটাও ঠিক এরকমই আসছিল দুপুরবেলা অনেক রোদ আসছিল তো আমরা খাওয়া দাওয়া করার পরে গেছিলাম ধান খেতে এত সুন্দর ধান হয়েছে চলেন আপনাদেরকে দেখাই এখন বিকেলবেলা এই যে আমাকে তো জানেনি আমরা জ্বালানি হিসেবে এই যে গরুর গোবর ব্যবহার করি তো এটা শুকিয়ে এনে তারপর জ্বালানি বানাই তো ওই যে ওগুলো বাড়িতে আসলো ওই কয়টা আনলাম আর এই যে এখানে যে গাড়ছিলাম ওগুলো ঢেকে থইলাম চারিদিকে বৃষ্টির মানে যুদ্ধ শুরু হয়ে গেছে গা বৃষ্টি এরপর এরকম একটা অবস্থা দেখো না গুরুম গুরুম না গাইছে তো করতাম আনলো এই জিলিক পারবানছে গো তা আমি বাড়িতে থেকে ভরে দিলাম কর্তামশাই মাথায় করে করে এনে দিল এদিকে একটু সুবিধা হলো তো দেখেন কি একটা অবস্থা এমন সময় এই প্রতিটা দিনে বৃষ্টি হয় চলেন আমাকে ধান ক্ষেতটা দেখে কত সুন্দরভাবে ধানগুলো বেরিয়ে যাবেন সে আর এখনই যত মুল্লুকের ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে তো এই যে দেখেন এগুলো কিন্তু একেবারে টেপটেপা মানে খালি ফসল ভর্তি এর ভিতরে 2-1 দিনের মধ্যে এর বেরিয়ে যাব ফসল কিনে আর এদিকে এই যে দেখেন এক খেতে যে পোলাও ধান এগুলো তো এত লম্বা লম্বা হয়েছে ওই দেখেন আমার কর্তামশার কত পর্যন্ত এই এত লম্বা ধান এই যে ঝরিয়ে সব ধান পইরে গেছে পইরে যাওয়ার পরেও ক্ষান্ত নেই ধানের হিজাগুলো বেরিয়ে গেছে তো এখন পাকবো নাকি তার ঠিক নেই কিন্তু ধানের হিজা বেরোইছে এই যে দেখেন আর এই যে বৃষ্টি জল বেজে গেছে খেতে তো
এই যে কাছের ক্ষেত্রে দেখে এই ধানগুলা বৈশাখ মাসের 8-10 দিন গেলেই যাবো, তাই না? এই যে একেবারে এই বছর মনে হয় না যে শুকনার মধ্যে কাটন যাব। এই যে আইল সমান হয়ে গেছে, জল বুড়ো খেতে অনেক জল হয়, জল আইছে আর আস্তে আস্তে পয়সা খেলে আবার নিচে হইব, আর খালি এই আটনের অনুপযোগী হয়ে যাবো গা। এই যে এই যে একটু জলের নিয়ে কত হাহাকার আসাল মাঘ ফাল্গুন মাসে, তাই না? আর এমন সময়ে দিবা নিছে বৃষ্টি, এখন এলো বৃষ্টি হওয়ার কথা না, মানে বৃষ্টি না হলে ধান গুনে ভালো হইতো। এই যে দেখেন, এই যে এরকম করে এই যে দু একটা বেরিয়ে যাবেন, মানে 2 দিনের মধ্যে শেষ, এটা সম্পূর্ণ ক্ষেত এই বের হয়ে যাবে ধানের হিজা। ওই যে মাঝখানে তাই বেরিয়ে গেছে, আর এদিকে একটা বের হয়েছে। আর এই যে হইলো সামনের ক্ষেত, যেটা সম্পূর্ণ বের হয়ে গেছে ধান, এটা হইলো আমাগো ক্ষেত। এটা কি ধান বুনছ? চিকন ধান, জিরা শেল ধান বুনছে। এই যে দেখেন ধানের হিজাটা কত লম্বা হয়েছে, আর এই যে ধানের মধ্যে যে এই যে ফুলগুলো, এই ফুলগুলো এখন অনেক ক্ষতি। এই ফুলগুলো এখন পইরা গেলে একটু 5-6 দিন থাকলে, তাই না? 5-6 দিন থাকার পরে যদি এই ফুলগুলো ঝইরা পড়তো তাহলে আর সমস্যা হতো না, ধান গুনে সেই রকম হতো। মানে এই ফুলটা যে কোনো গাছেরই ফুল যখন পরে, ওটা যখন গাছের ওই উপযুক্ত যে মায়াটা থাকে, ওই মায়াটা যখন ত্যাগ করে হালায় তখনই কিন্তু ফুলটা পড়ে যায়। তো এই যে আমার ধান ক্ষেতের অবস্থা হয়েছে ওই রকম। এই যে ধানের কত সুন্দর হিজাটা বের হয়েছে, এই হিজাটার থেকে ফুলটা ঝরে যাইব যখন ধানের মধ্যে এই চেলডার বহে, চেলের দানাটা বহে, তখন কিন্তু এই ফুলটা ঝরে পড়ে, তাই না? আমি তত কিছু জানি না, আমার কৃষকের বই লিখিব। তুমি সারাদিন গবেষণা করো, কোন সময় পরে গো ভালো করে বুঝিয়ে কও। ধানের চাল ধরবে আর আস্তে ফুল করে দেবে। আর ধানের ভিতরে কিন্তু আগেই চাল ধরে না, তাই না? কিরকম হয় ধানের ভিতরে সাদা একটা আঠালো একটা, মানে ঘন দুধ যেরকম হয় ওই রকম একটা কিছু এই ধানের, এই যে ধানের যে এক একটা বীজ এর মধ্যে কিন্তু হয়, তারপরে ওইটা আস্তে আস্তে চালে পরিণত হয়। এই দেখেন সম্পূর্ণ ক্ষেত্রা কত সুন্দর দেখা যায়। আর এই বৃষ্টি এখানে ঝরিয়ে কি সর্বনাশ গুণারে করা শুরু করছে, প্রতিটা দিন বৃষ্টি আহে। এই দেন পাশের জমিতে এই যে এটা দুই দিন লাগবে না, কালকের মধ্যেই বেশিরভাগই বেরিয়ে যাবে, তাই না? এই যে একটা হিজে মানে প্রথমে যেটা বুনছে ওইটা বেরিয়ে গেছে, তারপর যেগুলো কিনে বাবারি ওইটার থেকে আবার ফিরে যে গুছি হয়েছে ওগুলো এখন পর্যন্ত হয় নেই, এগুলো 2-1 দিনের মধ্যে বেরিয়ে যাব। আর আমার ওটা সম্পূর্ণ বের হয়েছে, যাইবো কষ্টে আর দেরিতে। আর ওই যে ওই পাশের এখন তুই বেরোই নাই, ওই পাশে আর গেলাম না, ওরাও 2-1 দিনের মধ্যে শেষ হইব, বেড়ানি শেষ হয়ে যাবো। এই যে দেখেন কত সুন্দর দেখা যায়। তো মোবাইলে যতটা এই যে হিজা কালা আছে, এই যে দিলে একটু কম হয়, তত দিন আছে, সময় নেই, রোদ উঠে না, বৃষ্টি নামে খালি। দেখেন তো ক্ষেত্রা কত সুন্দর দেখা যায়, ফোটা পরে দেখছেন কত সুন্দর ধান। এই ধান যে কত কষ্ট করে নন রাখবো একমাত্র ঈশ্বরই জানে। এত সুন্দর প্রকৃতি আইলে যাবার মন চায় না, এত সুন্দর ধান। যাও 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 যাও। তো আজকে তো সূর্য দেখাই গেল না, বিকেলবেলা সূর্যটা দেখতেই পারলাম না, এই যে পশ্চিম পাশে লাল হয়ে গেছে দেখেন। তো সবাই ভালো থাকবেন, ডাকাডাকিতে শুরু করে হালাইছে, বৃষ্টি নাকি করবো কেনা।